মুসলমান হতে আসছো, মুসলমান হওয়ার জন্য তোমাকে কি উদ্বুদ্ধ করেছে? কয় আমি আমার নিজের চোখে দেখেছি, আমার বাবা হিন্দু ছিল, আমার বাবা যখন মারা গেল শ্মশানে নিয়ে লাকড়ি গুলা নিচে দিছে, মাঝখান দিয়ে আমার বাবারে শোয়াইছে, উপর দিক দিয়ে আবার লাকড়ি দিছে, দিয়ে ভালো করে চাপ দিয়া নিচ দিয়ে আগুনটা ধরাইয়া দিছে। আগুন ধরাইয়া দেওয়ার পরে আমি দেখলাম কাঠগুলো পড়তে পড়তে আমার বাবার গায়ের মধ্যে আগুন লেগে গেল। শেষ পর্যন্ত দেখলাম আমার বাবার এত সুন্দর দেহটা নিথর দেহ পড়ে আছে, আগুন ধরতে 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 হাতটা পুড়তেছে, হাত পরে পরে হাড্ডি দিয়ে লাগতেছে। হঠাৎ করে দেখলাম হাড্ডিগুলো এইভাবে সোজা হয়ে গেছে। এরপরে আমার বাবার হাড্ডিগুলোর উপরে ওরা লাঠি লইয়া বাইরাইতে শুরু করছে, বাইরাইতে বাইরাইতে আমার বাবার হাড্ডিগুলোর আবার সোজা করছে। আবার আমার কিছুদিন পর আমার আম্মা মারা গেছে। আমার আম্মা অনেক পর্দা করে চলতো, শরীর টরিল ডাইকে ডুইকা চলতো। আমার আম্মা যখন মারা গেল, আমার আম্মারে শ্মশানে এইভাবে পোড়াইতে নিল। যেই মাত্র পোড়াইতে নিল, আমার আম্মারে যখন পোড়াইতে শুরু করলো, গায়ের কাপড়টা পুড়ে গেল, শরীরটা উলঙ্গ হয়ে গেল। আমার আম্মা ও পাওগুলা হাড্ডিগুলা সোজা হয়ে গেল। লাঠি দিয়া বাইরাইয়া বাইরাইয়া বুকের মধ্যে বাড়ি, পায়ের মধ্যে আঘাত। আমার আম্মার সতর কেউ দেখে নাই, আমার আম্মার বডি কেউ দেখে নাই। দেখলাম পুরে দিয়ে পড়ার সময় আমার আম্মার সতরটা ওপেন হয়ে গেল, মানুষের চোখের সামনে বেশি উঠলো। কিন্তু এই অবস্থা যখন দেখলাম, আর মনে মনে মুসলমান ধর্মটা ভাবতে শুরু করলাম। মুসলমান মারা গেলে কত মায়া করে, কত মায়া রে মায়া। ও আমার ভাই আমদাদ ভাই, মুসলমান কত মায়া করে। এই মোশারফ ভাই, মুসলমান কত মায়া করে। এহসান ভাই রে, মুসলমান কত মায়া করে। ওই মেয়েটা কয় আমি বুঝতেছি মুসলমান মারা গেলে নাক দিয়া তুলা ঢুকাই যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাই যেন কান দিয়া পানি না ঢুকে। আবার সুন্দর করে খসখস সাবান দিয়ে গোসল দেয়, আদর কইরা নিয়ে খাটের মধ্যে শোয়া, চতুর্দিক দা কাপড় টানায়, আদর কইরা কইরা শরীরটারে মুচ্ছা দেয়, আদর কইরা করে শরীরটারে ধোয়া দেয়। বেশি গরম পানি দেয় না, শরীরের চামড়া জ্বলে যাবে। বেশি ঠান্ডা পানি দেয় না, লোকটা কষ্ট পাবে। কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়, আবার গায়ের মধ্যে সাবান দিয়ে দৌত করে উজু করায়, খিলাল করায়, আঙ্গুলের নখটি পর্যন্ত পরিষ্কার কইরা দেয়, দাঁতগুলা পর্যন্ত পরিষ্কার কইরা দেয়। এমন ভাবে পুরান কাপড় নয়, নতুন কাপড় দিয়া তারে বাইন্ডিং করে। শুধুমাত্র তাই নয়, তার বডির মধ্যে আতর লাগাই, লোবান লাগাই, চোখের মধ্যে সুরমা লাগাই, সুরমা লাগাইয়া কত সুন্দর করে মায়া করে খাটটার মধ্যে নিয়ে শোয়ায়। জীবনে কেউ কান্দের মধ্যে ভার নেয় না। একটা মানুষ মারা গেলে মানুষটা 10 কেজি 5 কেজি 6 কেজি ওজন বাইরা যায়, কিন্তু মানুষগুলা শখ কইরা মানুষটারে কান্দে লয়, অথচ লোকটার কাঁধের মধ্যে জীবনে ভার নেয় না। মুসলমান কত মায়া করে, কান্দের ভার লাগলো কয় না যে আমি কষ্ট করছি। এমন ভাবে তারে কান্দের মধ্যে নেয়, এমন ভাবে তারে কান্দের মধ্যে নেয়, এমন ভাবে তারে কান্দের মধ্যে নেয়। আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ যখন মারা যায়, কাদের মধ্যে লাশটা নিয়ে 40টা কদম যে হাঁটে, এই 40টা কদমের গুণে আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। যুবক, এই মেয়েটা কয় কত সুন্দর করে সুন্দর জামাগুলা পরায়, আতর লোবান লাগাইয়া তারে সুন্দর করে জানাজার মাঠে নিয়ে যায়। মানুষ কত লাইন ধরে দাঁড়ায়া যায়, শুধুমাত্র মায়ার মায়া। গোরের ভিতরে মায়ার সুর, ঘাটের মধ্যে মায়ার সুর, জানাজার মাঠে মায়ার সুর, এবার রাস্তাঘাটেও মায়ার সুর। মানুষগুলা কত সুন্দর আল্লাহ আল্লাহ জিকিরি কইরা তারে সুন্দর করে লইয়া যায়। মানুষগুলা কত পরিচ্ছন্ন ভাবে লাইন ধরে দাঁড়ায়া যায়, মানুষে তার লাইন ধরে দাঁড়ায়, তার পক্ষ থেকে ক্ষমা চায়। এরপরে আবার লাস্টের কান্দনে গুরুস্থানের মধ্যে নেয়, মাটির মধ্যে নিয়ে দুইজন কবরের মধ্যে নাইমা কি সুন্দর করে আরাম করে মাটিতে শোয়ায়া দেয়। কত মায়া, কত মায়া। মুসলমান ধর্মের এই সিস্টেমটা আমার জাদু করে ফেলাইছে। কত মায়া তাদের ধর্মটা, কত সুন্দর, কত মায়া তাদের ধর্মের ভিতরে। এই জন্য আমি চিন্তা করে দেখেছি, একমাত্র ইসলামটাই হলো শান্তির ধর্ম, মুসলমানদের ধর্মটাই হলো সঠিক ধর্ম। কুশি পাটকাটি বেনাতে ধরিয়ে দিল, তোর বাবার মুখে চেপে ধর, তোর মার মুখে দে, ওই মুখে কখনো কৃষ্ণ নাম নেয়নি, একে বলে নাকি মুখাগ্নি। বলো তো ভাই, যেদিন তুমি জন্মেছিলে তোমার মুখ দেখে তোমার বাবা খুশি হয়নি?
তোমার মুখ দেখে তোমার মা খুশি হয়নি? মরে যাওয়ার পরে সেই মানুষটা বলতে পারছে না, ওই মৃত শরীরের মুখে আগুনটা গুজে দাও। কোন লজ্জা! কেন? আর কত নির্মম অত্যাচার সমাজের নিয়ম বানিয়ে নিয়ে আমরা মাথায় করে নিয়ে ঘুরছি ভাই। বন্ধ করো এই ঘৃণার প্রথা। তার বাবার শরীরটা জ্বলবে, তাকে কেন দেখতে দিচ্ছ? তার মায়ের শরীরটা জ্বলবে, তাকে কেন দেখতে দিচ্ছ ভাই? তাকে বলো না, তাই তুই এদিকে আয়, ওদিকে তুই যাবি না।